পাকিস্তানের সঙ্গে মিশতে মিশতে আমেরিকাও যেন এখন অনুরোধ অনুনয়ের রাজনীতিটা শিখে ফেলেছে। যে দেশ আগে অন্যদের শর্ত মানতে বাধ্য করত, আজ সেই আমেরিকাকে ইরানের পেছনে পেছনে ঘুরে বেড়াতে দেখা গেল। বিশ্বাস না হলে ভিডিওটা দেখুন। মাত্র কয়েক ঘন্টা আগের ঘটনা। সুইজারল্যান্ডে ইরান ইউএস পিস ডিল নিয়ে একটি গুরুত্বপূর্ণ সামিট হওয়ার কথা ছিল, আর এই পুরো পিস ডিলের আয়োজন করেছিল কাতার এবং পাকিস্তান। কিন্তু ঠিক সেই সময় দেখা যায় যেখানে সামিট হওয়ার কথা ছিল সেখানে ইরানের প্রতিনিধিরা এসে কোনো কথা না বলেই ঘুরে চলে যেতে শুরু করে। এরপর ভিডিওটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আসিম মুনিরকে দেখে মনে হচ্ছিল যেন কোনো লুট হয়ে যাওয়া রাজ্যের পরাজিত বাদশা দাঁড়িয়ে আছেন। তাদের মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল তারা নিজেরাই বুঝতে পারছেন না যে তাদের সঙ্গে আসলে কি খেল হয়ে গেল। এরপর যখন ইরানি প্রতিনিধিরা ফিরে যেতে শুরু করেন তখন আমেরিকার প্রেসিডেন্ট এবং তার সঙ্গে থাকা ইউএস ডেলিগেশন তার পেছন পেছন যেতে থাকেন। তারা ইরানের প্রতিনিধিদের দেখে থামানোর চেষ্টা করেন, যেন বলছেন প্লিজ থেমে যান, এভাবে চলে যাবেন না, প্লিজ ডিলটাকে সাইন করে ফেলুন। আক্ষরিক অর্থেই মনে হচ্ছিল তারা ইরানের সামনে অনুরোধ করছেন যাতে তারা থেকে যায়, কিন্তু শেষ পর্যন্ত কোনো ডিল সাইন হয়নি। পুরো সামিট কার্যত মুখ থুবড়ে পড়ে এবং সম্পূর্ণভাবে তা ফেল হয়ে যায়। শেষে পরিস্থিতি সামাল দিতে ডোনাল্ড ট্রাম্পকে বলতে হয় যে আপাতত সামিটটিকে স্থগিত রাখা হয়েছে, তবে টেকনিক্যাল লেভেলে দুই দেশের মধ্যে আলোচনা চলবে এবং আগামী 2 মাসের মধ্যে একটি ডিল ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। অর্থাৎ পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য একটি এক্সপ্লেনেশন মাত্র। বাস্তবে এই সামিটে কোনো পিস ডিল সাইন হয়নি, আর এর মূল কারণ ছিল ইরান। হ্যাঁ, ইরানই কোনো পিস ডিল সাইন হতে দেয়নি, তারা সরাসরি না বলে দিয়েছে। এখন প্রশ্ন যে ইরান কেন রাজি হলো না? তাদের তো অনেক কিছু পাওয়ার কথা ছিল। বলা হচ্ছিল প্রায় $300 বিলিয়ন ক্যাশ সুবিধা পাওয়া যেতে পারে। এছাড়া ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে $14 বিলিয়ন ফ্রিজ করে রেখেছিল সেটাও রিলিজ হয়ে যেতে পারত। শুধু তাই নয়, গত 40 বছরে ইরানের ওপর থাকা বিভিন্ন স্যাংশন তুলে নেওয়ার কথাও ছিল। পাশাপাশি তাদের ক্রুড অয়েল আবার আন্তর্জাতিক মার্কেটে বিক্রি করার সুযোগ তৈরি হতো। তাহলে ইরান কেন রাজি হলো না? এই বিষয়ে ইরানের বক্তব্য ছিল, একদিকে আমেরিকা তাদের সুইজারল্যান্ডে পিস ডিলের জন্য ডাকছে, অন্যদিকে একই সময় আমেরিকা প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়াতে হুমকি দিচ্ছেন যে তাদের ওপর বোম ফেলা হবে, মিসাইল স্ট্রাইক করা হবে। ইরানের বক্তব্য অনুযায়ী এমন পরিস্থিতিতে তারা আমেরিকার সঙ্গে কোনো মিনিংফুল নেগোসিয়েশন করতে চায় না, কারণ তাদের আমেরিকার ওপর কোনো ট্রাস্ট নেই। আর যখন ইরানি প্রতিনিধিরা ডিল সাইন করতে অস্বীকার করলেন তখন পাকিস্তান এবং আসিম মুনিরের মুখের অবস্থা দেখার মতো ছিল। ভিডিওতে তাদের মুখের রং উড়ে যেতে দেখা যায়, আর এমনটা হওয়ার কারণও আছে, কারণ এই মুহূর্তে আমেরিকা পিস ডিল করানোর জন্য পাকিস্তানে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং তাদের মাধ্যমে পরিস্থিতিকে ম্যানেজ করার চেষ্টা করছে। আজ এমন অবস্থা যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই পিস ডিলের আগে আজ সকালেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট এমন একটি মন্তব্য করেছেন যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তিনি বলেন, আমার জীবনের সবথেকে মূল্যবান 2 জন মানুষ আছে, একজন ভারতীয় আর একজন পাকিস্তানি। ভারতীয় হলেন আমার স্ত্রী উষা ভ্যান্স আর পাকিস্তানি হলেন আসিফ মুনির। অর্থাৎ তিনি এমনভাবে কথা বলছেন যেন আসিফ মুনিরের গুরুত্ব তিনি নিজের স্ত্রীর সঙ্গেও তুলনা করছেন। আর একটা জিনিস আপনি ভাবুন, ইরানের সঙ্গে কোনোভাবে পিস ডিল সাইন করানোর জন্য আমেরিকা পাকিস্তানকে কতটা গুরুত্ব দিচ্ছে তার একটা ধারণা এখান থেকেই পাওয়া যায়। আর আমেরিকাকে আমরা যেমন চিনি, এখন তারা হয়তো অনেক ডিপ্লোমেসি করছে, অনেক রিকোয়েস্ট করছে, অনেক ম্যানেজমেন্ট করছে, কিন্তু যদি এই পিস ডিল শেষ পর্যন্ত ভেস্তে যায় তাহলে সবথেকে বেশি চাপ এবং সমালোচনার মুখে পড়বে পাকিস্তানি। যদিও তাদের কোনো গ্লোবাল ইমেজ নেই, কিন্তু এই ঘটনার পর তাদের দিকে সবাই আঙুল দেবে। সেই কারণেই তারা অত্যন্ত প্রেসারে এবং অস্বস্তির মধ্যে ছিলেন। এদিকে আমেরিকার ভেতরেও ক্ষোভ বাড়ছে। জেডি ভ্যান্সের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর অনেক আমেরিকান সোশ্যাল মিডিয়াতে প্রতিক্রিয়াও জানিয়েছেন। তাদের অভিযোগ, যেখানে মার্কিন প্রতিনিধিরা ইরানি প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তাতে গ্লোবাল স্টেজে আমেরিকার ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক জনপ্রিয় আমেরিকান কমেন্টেটর এবং সোশ্যাল মিডিয়া ইউজারও দাবি করেন যে এই ঘটনায় আমেরিকা দুর্বল অবস্থানে রয়েছে এমনটা মনে হচ্ছে। বিভিন্ন টুইট এবং অনলাইন রিয়াকশনও দেখা যাচ্ছে। অনেক আমেরিকান এই পরিস্থিতিতে একদমই খুশি নয়। তাদের বক্তব্য যে যুদ্ধ শেষ হোক এটা তারাও চান, কিন্তু যেভাবে পুরো প্রসেস পরিচালিত হচ্ছে সেটা আমেরিকার জন্য একদমই সম্মানজনক দেখাচ্ছে না। আর এখানে পাকিস্তানের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, তবে ভারতের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি কিছুটা আলাদা। পিস ডিল হোক বা না হোক, আপাতত ভারতের মূল লক্ষ্য এনার্জি সিকিউরিটিকে নিশ্চিত করা। বর্তমানে হরমুজ স্ট্রেট দিয়ে ভারতের অয়েল ট্যাঙ্কারগুলি নিরাপদে চলাচল করছে এবং ভারত প্রচুর পরিমাণে ক্রুড অয়েল ও ন্যাচারাল গ্যাস আমদানি করছে। পাশাপাশি দেশের স্ট্র্যাটেজিক রিভার্সও দ্রুত পূরণ করার চেষ্টা চলছে, যাতে ভবিষ্যতে কোনো বড় বিপদ বা সাপ্লাই ডিসরাপশন হলে কয়েক মাসের জন্য পর্যাপ্ত মজুদ থাকে। শুধু তাই নয়, গত কয়েক মাসের অভিজ্ঞতা নিয়ে ভারত বিশ্বের বিভিন্ন ছোট ও মাঝারি অয়েল এক্সপোর্টিং কান্ট্রি যেমন নাইজেরিয়া, কেনিয়া এবং আরও কয়েকটি দেশের সঙ্গে এনার্জি সাপ্লাই বাড়ানোর আলোচনাকে শুরু করেছে। উদ্দেশ্য একটাই, ভবিষ্যতে যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় বা হরমুজ স্ট্রেটের সমস্যা দেখা যায় তাহলে বিকল্প উৎস থেকে দ্রুত জ্বালানি আমদানি করা যায়, যাতে হরমুজের ওপর নির্ভরতা কমে এবং ভারতের এনার্জি সিকিউরিটি অক্ষুণ্ণ থাকে। আর আমার মতে এটা যথেষ্ট বাস্তবসম্মত এবং দূরদর্শী স্ট্র্যাটেজি।